পটুয়াখালীর বাউফলে সাংবাদিককে প্রকাশ্যে জেলে পাঠিয়ে শাস্তি দেওয়ার হুমকির ঘটনায় ক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা। হুমকিদাতা ইউএনওর অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল সহ বিক্ষোভ সমাবেশ করেছে তারা। এই ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি তার শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরাও। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। 19 মে দুপুরে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের অফিসে যান বাউফল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক ইমরান হোসেন সোহেল সহ কমিটির সদস্যরা। তাকে না পেয়ে ফেরত আসেন তারা। পরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগমের আমন্ত্রণে অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত হন ইউএনও আমিনুল ইসলাম। পরে প্রধান শিক্ষকের কক্ষে বসে কেন তাকে আগে অবহিত করা হয়নি তার কৈফিয়ত চান তিনি। কথোপকথনের এক পর্যায়ে সাংবাদিক সোহেলকে জেলে পাঠিয়ে শাস্তি দেওয়ার হুমকি দেন ইউএনও। এই ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইউএনওর বিরুদ্ধে অবস্থান নেয় ছাত্র জনতা। বুধবার বিকেলে তাকে অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। শুধু সাংবাদিকই নয়, সাধারণ মানুষকেও লাঞ্ছিত করার অভিযোগ আছে আমিনুল ইসলামের বিরুদ্ধে। উনি এই জায়গায় দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে আমার দিকে আমি কেমন আসছি, আমি কি হয়েছে, আমি একটু বলছি কেন, আমার ভিতরে নিয়ে আমার 2-3টা থাবরও দিছে। কোনো কাজের জন্য তার কাছে গেলে তিনি টাকা ছাড়া কোনো কাজ করেন না। ইউএনও এর এমন রূঢ় আচরণে ক্ষুব্ধ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। শুধু সাংবাদিক নয়, কোনো সাধারণ মানুষের সাথে উনি করতে পারেন না যেটা উনি করেছেন। আমি মনে করি ওনার একটা দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা কর্তৃপক্ষের নেওয়া উচিত। এদিকে আমিনুল ইসলামের সঙ্গে সমঝোতা করতে বিভিন্ন মাধ্যমে সাংবাদিক সোহেলকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। চাপ বলতে বিভিন্ন লোকজন দিয়ে এসে আমার কাছে প্রস্তাব পাঠাচ্ছে যেন আমি এটা তার সাথে যেয়ে মিশে যাই। আসলে আমার মেশারও তো কিছু নাই এখানে। বিষয়টি নিয়ে ইউএনও আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে তার অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। এছাড়া বেশ কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এটা নিছক একটা ভুল বোঝাবুঝি, এটা নিয়ে এত পানি ঘোলা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ঠিক আছে, এটা একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, আশা করি এটা সমস্যা মিটে যাবে। সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহারের জন্য ইউএনও আমিনুল ইসলামের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা বাউফলবাসীর। দীপ্ত বার্তা কক্ষ।